হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি বাংলাদেশের সার্ভিস দিয়া ইউনিক, মারাসা ট্রান্সপোর্ট এমনকি এসএলএমের মতো এত বড় বড় বাস কোম্পানিগুলো কেন আজ পর্যন্ত নিজেদের ফ্ল্যাটে এসি বাস যুক্ত করেনি, এ নিয়ে কিছু বিস্তারিত তথ্য শেয়ার করার চেষ্টা করেছি। এমনকি যদিও বাংলাদেশে হাতে গোনা এবং কয়েকটি বাস কোম্পানি রয়েছে যারা কিনা শুধুমাত্র এসি বাসগুলো দিয়ে সার্ভিস দেয়, এমনকি অন্যদিকে কিছু বাস কোম্পানি রয়েছে যারা কিনা শুধুমাত্র নন এসি বাসগুলো দিয়ে সার্ভিস দিয়ে থাকে। এখন প্রশ্ন হচ্ছে মারাসা ট্রান্সপোর্ট, এসএলএম সার্ভিস এমনকি ইউনিক সার্ভিসের মতো এত বড় বড় বাস কোম্পানিগুলো যারা কিনা চাইলে কিন্তু হুন্ডাই, ম্যান, স্কানিয়ার মতো লাক্সারিয়াস ব্র্যান্ডের বাসগুলো কিন্তু রাস্তায় নামাতে পারে। এখন পর্যন্ত এমনকি যোগের পর যোগ ধরে বাংলাদেশে তারা যাত্রীদেরকে শুধুমাত্র নন এসি বাসগুলো দিয়ে সার্ভিস দিয়ে যাচ্ছে। এবং অন্যদিকে গ্রিনল্যান্ড পরিবহনের মতো এত বড় একটি বাস কোম্পানি যারা কিনা জার্মানির ম্যান, সুইডেনের স্কানিয়ার মতো বিশ্ববিখ্যাত লাক্সারিয়াস ব্র্যান্ডের বাসগুলো দিয়ে সবসময় তারা বাংলাদেশের রাস্তায় সার্ভিস দেয়, তাদের জন্য নন এসি বাস নামানো কিন্তু খুব একটা আহামরি ব্যাপার না। যে আসলে রহস্যটা কি, গ্রিনল্যান্ডের মতো এত বড় একটি বাস কোম্পানি যারা কিনা বিশ্ববিখ্যাত লাক্সারিয়াস ব্র্যান্ডের বাস দিয়ে সার্ভিস দেয়, একটা নন এসি বাসও তারা নামাতেই পারে। এমনকি অন্যদিকে এসএলএম, ইউনিক এমনকি মারাসা ট্রান্সপোর্টের মতো এত বড় বড় বাস কোম্পানিগুলো চাইলে কিন্তু তারা লাক্সারিয়াস ব্র্যান্ডের বাসগুলো দিয়েও সার্ভিস দিতে পারে। এখন প্রশ্ন হচ্ছে কেন তারা শুধু একমুখী হয়ে যাত্রীদের সার্ভিস দিয়ে থাকে। এখন পরিবহন ব্যবসা হচ্ছে এখানে এমন একটি জায়গা যে যার আগে নতুনত্ব আনতে পারবে এমনকি যাত্রীদের চাহিদা যত বেশি তারা তুলে ধরতে পারবে তত বেশি যাত্রীর চাহিদা বাড়বে। এটা হচ্ছে পরিবহন ব্যবসার একটি টেকনিক। তবে কোনো একটা সময় বাংলাদেশের ইউনিক সার্ভিস এমনকি এসএলএমের বহরে কিন্তু এসি বাস ছিল, তবে সেগুলো হচ্ছে শুরুর দিকে যখন কিনা তারা নতুন নতুন স্বাধীনতার পর বাংলাদেশে বেশ ভালোভাবে সার্ভিস দিচ্ছিল, তখন এসি বাস যুক্ত হলো। তারপর থেকে কখনো তাদের বহরে এসি বাস দেখা যায়নি। এছাড়াও চিটাগাং সৌদি পরিবহন এমনকি বাংলাদেশের পরিবহন জগতের সম্রাট হানিফ এন্টারপ্রাইজের বহর আপনারা খেয়াল করবেন কয়েকটা হাতে গোনা ভলভো, হিনো, RM2 এমনকি হিনো RN ছাড়া আপডেট ভার্সনের কোনো এসি বাস তাদের বহরে যুক্ত হয়নি। কারণ পরিবহন ব্যবসার যে একটা নিচে টেকনিক এমনকি যে একটা কৌশল, তারা কিন্তু এই সমস্ত বাস কোম্পানিগুলো বুঝেছে বাংলাদেশে কত ধরনের কত মডেলের এসি বাস আসবে যাবে, কিন্তু এই সমস্ত নন এসি বাসগুলো কিন্তু বাংলাদেশে থাকবে। এমনকি পরিবহন জগতে কিন্তু পাবলিকরা ঠিক এটাই পছন্দ করে। তাই পার্সোনালি আমার পক্ষ থেকে আমি যতটুকু এখন পর্যন্ত জানতে পারছি এই সমস্ত বাস কোম্পানিগুলো তারা কখনো আপডেট ভার্সনের এসি বাস নিজেদের ফ্ল্যাটে যুক্ত করবে না, এমনকি যারা নন এসি বাসগুলো দিয়ে সার্ভিস দিচ্ছে তাদের ফ্ল্যাটে কখনো এসি বাস যুক্ত হবে না। কারণ আমি মনে করি ইউনিক, সৌদিয়া, মারাসা ট্রান্সপোর্ট এমনকি হানিফ এন্টারপ্রাইজ, গ্রিনল্যান্ড পরিবহন এরা কিন্তু এসি কিংবা নন এসি তাদের ফ্ল্যাটে যদি দুইটা যদি অ্যাড করে নেয় তাহলে তাদের আশেপাশে থাকা অন্য অন্য পরিবহনগুলো কিন্তু বেশ ভালোই ক্ষতিগ্রস্ত হবে। দেখুন চট্টগ্রামে বর্তমান সময়ে এসে ব্যান্ডের আনব্যান্ডের অনেকগুলো বাসে সার্ভিস দিচ্ছে, যার মধ্যে নিম্নে যদি এই সমস্ত বাস কোম্পানি নিয়ে কথা বলতে হয় তাহলে আমাদেরকে 300 থেকে 400টি বাস কোম্পানির কথা উল্লেখ করতে হবে, যা এই ভিডিওতে কখনোই সম্ভব নয়। তবে দিন শেষে দেখা যায় এই 400টি বাস কোম্পানিগুলোর ভিতরে 40 সিটের বাসগুলোর ভিতরে আনকমন ব্র্যান্ডের বাসগুলো কিন্তু 40 জন যাত্রীও তারা পায় না। দিন শেষে যাত্রী থাকে কিন্তু এই সমস্ত ব্র্যান্ডের বাস কোম্পানিগুলোর কাছে। দেখুন আপনারা যারা বাস সম্পর্কে জ্ঞান রাখেন তারা হয়তো অবশ্যই জানেন দিন শেষে দেখা যাচ্ছে সৌদিয়া, গ্রিনল্যান্ড পরিবহন, মারাসা ট্রান্সপোর্ট এবং হানিফ এন্টারপ্রাইজ এই সমস্ত বাস কোম্পানিগুলো চাইতে অন্য কোনো বাস কোম্পানির এত বেশি টিকিট কখনোই বিক্রি হয় না। কারণ সাধারণ যাত্রীরা কিন্তু সবসময় কিন্তু লাক্সারিয়াস ব্র্যান্ডের বাসগুলো যে পছন্দ করে এমনটি কিন্তু না, তারা কিন্তু সবসময় কিন্তু ব্র্যান্ডের বাস কোম্পানিগুলোকে চয়েস করে থাকে তাদের ভ্রমণ সঙ্গী হিসাবে। এখন তাহলে আপনারা ভেবে দেখুন, যেখানে এই সমস্ত বাস কোম্পানিগুলো কোনো লাক্সারিয়াস ব্র্যান্ডের বাস ছাড়া জাপানিজ, হিনো, একেজে ব্র্যান্ডের বাসগুলো দিয়ে তারা এত ভালো ব্যবসা করে যাচ্ছে, সেখানে অন্যান্য ব্র্যান্ডের বাস কোম্পানিগুলো লাক্সারিয়াস ব্র্যান্ডের বাস দিয়েও এত ভালো ব্যবসা করতে পারছে না তারা। এমনকি দিন শেষে দেখা যাচ্ছে যারা লাক্সারিয়াস ব্র্যান্ডের বাসগুলো দিয়ে সার্ভিস দেয় তাদের পকেট থেকে টাকা দিয়ে কিন্তু বাস গ্যারেজে নিয়ে ঠিক করতে হচ্ছে, অন্যদিকে যারা কিনে নন এসি বাস দিয়ে সার্ভিস দেয় তারা কিনে ব্যবসায় লাভবান হচ্ছে দিন দিন। তো এখন আপনারা ভেবে দেখুন, যারা শুধুমাত্র নন এসি বাস দিয়ে সার্ভিস দিয়ে তাদের ব্যবসা দিন দিন উন্নতি হচ্ছে, সেখানে তারা এসি বাস যদি তাদের ফ্ল্যাটে যুক্ত করে তাহলে তারা কতদূর এগিয়ে যাবে সেটা হয়তো আপনারা আমার থেকেও বেশি ভালো বুঝবেন। দিন শেষে দেখা যাচ্ছে কয়জনই বা এসি বাসের টিকিট কেটে এই লাক্সারিয়াস বাসগুলোতে ভ্রমণ করে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় পাবলিকরা কিন্তু নন এসি বাসগুলোতে বেশি ভ্রমণ করে। তবে হ্যাঁ, কখনো হয়তো যদি ভেবে দেখেন যে এসএলএম সার্ভিস নতুন হুন্ডাই কিংবা লাক্সারিয়াস এই সমস্ত ইউনিক সার্ভিসও যদি কখনো এসি বাস যুক্ত করে তাহলে সেটা হবে সত্যি পরিবহন জগতের এক অন্যতম অধ্যায়। তো আপনারা যদি কখনো যদি স্বপ্নে দেখেন যে বাংলাদেশের ইউনিক, মারাসা ট্রান্সপোর্ট, এসএলএম সার্ভিস এরা হুন্ডাই কিংবা ম্যান ব্র্যান্ডের বাসগুলো দিয়ে সার্ভিস দিচ্ছে তাহলে আপনার এক্সপেরিয়েন্স কেমন হতে পারে তা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। দেশের ট্রান্সপোর্ট রিলেটিভ যে কোনো তথ্য জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এমনকি যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সটে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।